হজরত দাউদ আলাইহিসসালাম ও সমুদ্রের মাছদের দাওয়াত। হজরত দাউদ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর এক মহান নবী ও ন্যায়পরায়ণ বাদশাহ। তার কণ্ঠে আল্লাহর জিকির শুনে পাহাড় ও পাখিরাও তাসবিহ পাঠ করত। তবুও তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী ও আল্লাহভীরু। একদিন সন্ধ্যার সময় সমুদ্রের ধারে দাঁড়িয়ে হজরত দাউদ আলাইহিসসালাম গভীর চিন্তায় মগ্ন হলেন। ঢেউয়ের শব্দ, আকাশের রং সবকিছু যেন তাকে আল্লাহর বিশাল সৃষ্টির কথা মনে করিয়ে দিচ্ছিল। তার হৃদয়ে একটি ভাবনা এলো, হে আল্লাহ, তুমি তো প্রতিদিন অগণিত সৃষ্টিকে রিজিক দাও। আমি একজন নবী ও বাদশাহ হয়েও কি তোমার রিজিকের সামান্য অংশ বহন করতে পারি? এই চিন্তা থেকেই তিনি একদিন সিদ্ধান্ত নিলেন, তিনি আল্লাহর নামে সমুদ্রের মাছদের দাওয়াত দেবেন। তিনি আদেশ দিলেন, অনেক রুটি বানানো হলো, প্রচুর খাবার প্রস্তুত করা হলো। লোকেরা অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ বলল, সমুদ্রের মাছের কি শেষ আছে? এত খাবারেও কি তারা তৃপ্ত হবে? কিন্তু হজরত দাউদ আলাইহিসসালাম শান্ত ছিলেন। তিনি জানতেন এটা শক্তির পরীক্ষা নয়, বরং শিক্ষা। তিনি সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে আল্লাহর নামে ডাক দিলেন, হে আল্লাহর সৃষ্টি, আল্লাহর নামে তোমাদের দাওয়াত। হঠাৎ সমুদ্রের পানি কেঁপে উঠল। ঢেউগুলো অস্বাভাবিকভাবে নড়তে লাগলো। এক এক করে হাজার হাজার মাছ পানির উপর ভেসে উঠল। কিছুক্ষণের মধ্যেই লক্ষ লক্ষ মাছ সমুদ্রের পাড়ে জড়ো হয়ে গেল। লোকেরা বিস্ময়ে তাকিয়ে রইল। মাছগুলো খাবারের দিকে এগিয়ে এলো এবং খেতে শুরু করলো। খাবার কমতে লাগলো, কিন্তু মাছের সংখ্যা কমল না। আরও খাবার আনা হলো, সব শেষ হয়ে গেল। তবুও মাছগুলো তৃপ্ত হলো না। শেষে আল্লাহর ইচ্ছায় একটি ছোট মাছ কথা বলল, হে আল্লাহর নবী, আপনি আমাদের জন্য যা এনেছেন তা আমাদের ক্ষুধার সামান্য অংশও পূরণ করতে পারেনি। আমাদের রিজিক তো কেবল আল্লাহই দেন। এই কথা শুনে হজরত দাউদ আলাইহিসসালামের চোখে পানি চলে এলো। তিনি বুঝে গেলেন, মানুষ যত বড়ই হোক, আল্লাহর দান বহন করার ক্ষমতা তার নেই। তিনি সঙ্গে সঙ্গে মাথা নিচু করলেন এবং সমুদ্রের ধারে সিজদায় পড়ে গেলেন। তার কণ্ঠ কাঁপছিল, হে আল্লাহ, তুমি কত মহান। আমরা সবাই তোমার রিজিকের ওপর নির্ভরশীল। তুমি ছাড়া আমাদের কিছুই নেই। সমুদ্র শান্ত হয়ে গেল, আকাশ নিস্তব্ধ হয়ে এলো। এই ঘটনা মানুষকে শিখিয়ে দিল, আল্লাহর রিজিক অসীম, মানুষ দুর্বল, আল্লাহ শক্তিশালী। বিনয় প্রকৃত মর্যাদা।